প্রথমে আজকে যে নিউজটা আমি একটু আগে যে সময় টিভিতে দেখলাম, মানে আমি নিজেই অবাক হয়ে গেছি, হতভম্ব হয়ে গেছি। কারণ ও আমার ছোটোর থেকেই আমরা একসাথে নার্সারি প্রান্তিক কিন্টার গার্ডেন স্কুলে একসাথে আমরা পড়াশোনা করেছি। নার্সারি টু আপ টু 10 অবধি আমরা পড়াশোনা করেছি। ছোটোর থেকেই হে খুব সরল সোজা ছেলে ছিল এবং পশু পাখি খুব ও ভালোবাসতো। এখনও ওর ঘরে গেলে দেখা যায় পশু পাখি সব কিছুই ও খুব ওদেরকে মায়া করে। সবচেয়ে খারাপ লাগে এই কথাই বলছি, আমি নার্সারি আমরা এখানে পড়াশোনা করেছি আপ টু 4 অবধি প্রান্তিক কিন্টার গার্ডেন কারিমেজ, এখন শ্রীভূমি হয়েছে আমাদের ডিস্ট্রিক্ট। এবং ওর বাবা ছিলেন করিমগঞ্জের তৎকালীন, তো ওর বাবার নাম হলো মোহিত মোহন বটঠাকুর। ওর কিন্তু নাম জুবিন বটঠাকুর। আর ওর একটা পদবি হলো, আমরা বলি না গুত্র ওর গার্গ, তাই ও জুবিন গার্গ, সংক্ষেপে জুবিন গার্গই করে থাকে। কিন্তু আজকে যে সময় সিঙ্গাপুর যে দুর্ঘটনাটি ঘটেছে শোনার পরে আমি খুব দুঃখিত। এবং এত বছর একসাথে ছিলাম, ও কোনো সময়ই বোঝা যেত না ও অ্যাসামিস ছেলে, ও মানে অর্ধেক বাঙালি বলা যায়। কারণ ও আমাদের সাথে সবসময় তো এত বছর করিমগঞ্জ ডিস্ট্রিক্টে রয়েছিল, থেকেছে, আমাদের সাথে উঠা বসা করেছে। ও সবসময় আমাদেরকে বলতো আমি আধা বাঙালি। এখনও বলে থাকে প্রোগ্রামে, স্টেজে এখনও বলে আমি আধা বাঙালি। হ্যাঁ, ছোটোর থেকে ও ক্রেজি ছিল গান বাজনার দিকে। স্কুলে যে সময় আমাদের অ্যানুয়াল ফেস্টিভ্যাল গান বাজনা হতো, কালচারাল প্রোগ্রাম, ও গিটার বাজিয়ে ভালো গান গেতো, হয়ে ভালো কম্পোজার, ভালো সিঙ্গার, ভালো মিউজিক ডিরেক্টর, এবং তৎকালীন আপনারা জানেন ও ভালো অভিনেতাও। ছোটোর থেকে ওর প্রতিভাটা এরকম ছিল। যাই হোক, করিমগঞ্জ এসেছিল প্রথম প্রোগ্রাম করতে 2005 সালে গভর্নমেন্ট স্কুলের মাঠে। এরপরে এসেছিল 2014 সালে নীলমণি হাই সেকেন্ডারি স্কুলের মাঠে। ওর তালিম, ওর বাবার সময় মোহিত মোহন বটঠাকুর ছিলেন। হ্যাঁ, এখানের আমাদের সেই সময় তো মহকুমা ছিল, ডিস্ট্রিক্ট হয়নি। তিনি এখানের মহকুমা মানে ছিলেন ম্যাজিস্ট্রেট। তো এই সময় ওর মা বাবা এখানে থাকতেন, ভাই বোনেরা সবাই থাকতো। ওর তালিম দিয়েছিলেন তখন আমাদের করিমগঞ্জের বিশিষ্ট তবলিস্ট ছিলেন রবিন ব্যানার্জির কাছ থেকেই ও হাতে করি তবলা, মিউজিক এইসব ও শিখেছে। ওর মাই ওকে ভর্তি করিয়েছিলেন রবিন ব্যানার্জির কাছে। আমিও রবিন ব্যানার্জির কাছে তবলা শিখেছিলাম ছোটোবেলা, কিন্তু কন্টিনিউ করতে পারিনি। এরপরে আমি খেলাধুলা দিকে চলে গেছিলাম। কিন্তু আজকে, বিশেষ করে আজকের দিনটাতে খুব ওর কথা মনে হচ্ছে যে আমরা ওকে আর পাবো না, ও আমাদেরকে ছড়ে চলে গেছে। ভগবানের কাছে এটাই প্রে করছি, ও যেখানেই থাকুক, ভালো থাকুক, শান্তিতে থাকুক। মাত্র ওর বয়স হয়েছিল 52 বছরে অকাল মৃত্যুতে আমি খুব মর্মাহত, আমি খুব দুঃখিত। হ্যাঁ, এটাই আমি বলতে চাই, ওর আত্মার যেন চিরশান্তি হোক। আপুনি চাই আছে ND24, সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰত।